স্পার পাশাপাশি যে সকল অসামাজিক যে কর্মকাণ্ড আসলে পরিচালনা করা হতো সেখানে কিন্তু এরকমই আসলে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখছি যে আমাদেরকে দেখার পরে কিন্তু সবাই আসলে মুখ লুকোনোর কিন্তু চেষ্টা করছেন। প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এখানে রয়েছেন এবং র্যাব সদস্যরা কিন্তু এই অভিযান এখানে কিন্তু পরিচালনা করেছেন। আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে সদস্য তিনি এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছে। কতজন নারী রয়েছে আপা এখানে কতজনের মতো মেয়ে রয়েছে? আপনি এখানে কি করতে এসেছিলেন? আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন? এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে? আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন? এখানে আপনি কি করতে এসেছিলেন? হ্যাঁ বুঝি আপনার দাঁতে ব্যথা। আপনি এখানে কেন এসেছিলেন? পার্লারে কি কাজ করতে এসেছেন? ফেসিয়াল। এখানে আপনার যে এই স্পা সেন্টারে যে আসলে যেই কাজ করার কথা তার পাশাপাশি যে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন, র্যাব আপনাদেরকে হাতে নাতে ধরলো, এটি আসলে আপনারা কেন করতেন এখানে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষে কিন্তু প্রয়োজনীয় আসলে মানুষ বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সকল আসবাবপত্র কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে এই যে রুমটি রয়েছে এই রুমের মধ্যে কিন্তু মূলত যে টাওয়ালগুলো রয়েছে প্রত্যেকটি স্পা সেন্টারে যে রুমে দেওয়া হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই একজন কিন্তু রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মূলত বেশ কয়েকজন কিন্তু রয়েছেন, সবাই কিন্তু মুখ লুকানোর চেষ্টা করছেন এবং তারা যে এই পার্লারে যে স্পা সেন্টারের যে কার্যক্রম আসলে পরিচালনা করার কথা তার পাশাপাশি যে অনৈতিক কাজে মূলত তারা যুক্ত থাকতেন সেটি কিন্তু আসলে পুরো বিষয়টি স্পষ্ট আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নারীদের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজনকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে অনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য আসলে যে সকল বিষয়গুলো মানে যে সকল ইনস্ট্রুমেন্টগুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখন একটি রুম থেকে যদি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আসলে একই চিত্র। প্রত্যেকটি কক্ষেই কিন্তু অনৈতিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করার জন্য যে সকল আসলে প্রসাধনী আসলে থাকা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এই প্রত্যেকটি ব্যাগের মধ্যে কিন্তু এখানে ঔষধ কিন্তু রয়েছেন সেটি কিন্তু আমরা দেখছি। এখানে মূলত কিন্তু প্রায় বেশ কয়েকজনকে কিন্তু না পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই। দর্শক গুলশানের এই অভিজাত হোটেলের কিন্তু বা এই যে ভবনটি রয়েছে এই ভবনের কিন্তু এই ফ্লোরে আসলে শুধুমাত্র যে স্পা সেন্টারের আড়ালে যে সকল নারীরা আসলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতেন আমরা এই মুহূর্তে যে স্পা সেন্টারটিতে আসলে র্যাব অভিযান চালিয়েছে সেই স্পা সেন্টার কিন্তু এটি এবং এই এখানে অভিযানে কিন্তু শুধুমাত্র যেই নারীদেরকে দিয়ে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করা হতো তার কিন্তু একাধিক আলামত কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে পুরো রুম জুড়ে কিন্তু পুরো ভবনটি জুড়ে এই যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোরে কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু মানুষ বসবাস করার জন্য যে সকল আসবাবপত্র প্রয়োজন প্রত্যেকটি আসবাবপত্র কিন্তু আমরা একে একে করে দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই স্পা সেন্টারে কিন্তু অভিযান চালিয়ে আসলে এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। মূলত এই স্পা সেন্টারটির নাম কিন্তু রাজকীয়ভাবেই গুলশান বনানীর প্রাণকেন্দ্রে এ ধরনের দেহ ব্যবসা চলছে। তবে
এই ধরনের দেহ ব্যবসা নৈতিক অবক্ষয় থেকে শুরু করে আমরা আপনাদেরকে পুরো রুম জুড়ে কিন্তু দেখাচ্ছিলাম একই চিত্র। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দাবা খেলার জন্য কিন্তু তারা প্রয়োজনীয় কোর্ট এবং গুটি কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটি রুম জুড়ে আমরা কিন্তু একই চিত্র আসলে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি রুম জুড়ে কিন্তু এখানে যে একটি মানুষ আসলে বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় প্রসাধনী থাকার কথা সেগুলো কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আসলে যে সকল বিষয়গুলো প্রয়োজন সেই সব আলামতও কিন্তু র্যাব এখান থেকে উদ্ধার করেছে। মূলত এই যেই পার্লারটি রয়েছে এই পার্লার থেকেই কিন্তু আসলে র্যাবের অভিযানে বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকায়। এবং শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি কিন্তু এখানে এই যে একটু প্লিজ ভিতরে কি আমি দিচ্ছি আমি ওনাকে বেরোতে আমি কাজ করতে যাবো একটা সময় এই যে দেখেন আমাদের লোকে এখানে শুধুমাত্র আমাকে বাইরে বের করে রাখছে প্লিজ। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিন্তু ভাই একটু সেহেরি সময় না কেন ভিতরে যাইয়ে ভাই প্লিজ ভাই একটু সময় ভাই আপনারা একটু আমরা এক পাশে দাঁড়ায় থাকলে কোনো সমস্যা আছে? আপনারা করেন আমরা একটা পাশে দাঁড়ায় থাকি। ভাই আপনারা একটু আমাদের কাজটা করতে দেন। আচ্ছা কাজটা করতে দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি। দর্শক আমরা কিন্তু দেখছিলাম যে পুরো পার্লারটি জুড়েই কিন্তু আসলে একই চিত্র। প্রত্যেকটি কক্ষে কিন্তু মূলত যেই অনৈতিক কার্যক্রম আসলে সম্পূর্ণ করার জন্য যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এই যে একটি রুম রয়েছে প্রত্যেকটি রুমে কিন্তু নির্দিষ্ট টাওয়াল এবং এর পাশাপাশি কিন্তু এখানে এসি এবং এসির পাশাপাশি এখানে আসলে যেসব বিষয়গুলোই থাকা প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে রয়েছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একাধিক কক্ষ কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটি কক্ষেই কিন্তু মূলত একই চিত্র আমরা দেখতে পেয়েছি। আমরা এই একটি কক্ষ যদি আপনাদেরকে যদি দেখা যায় এই কক্ষে কিন্তু মূলত সিসি ক্যামেরা কিন্তু বসানো রয়েছে এবং সেই সিসি ক্যামেরার মনিটর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এর পাশাপাশি এখানে আসলে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখেছি। বের হবো একটু এই কক্ষগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র। ঠিক আছে আমরা ক্লোজ করে দেব। দর্শক আমরা কিন্তু প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। এখানে যে রিসিপশন রয়েছে সেই রিসিপশনেও কিন্তু আসলে একই বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে এই রুম থেকে একটু দেখাই যে এখানে কিন্তু মূলত সেলুন কিন্তু সামনে আসলে ভাসমান অবস্থায় থাকলেও ভেতরে কিন্তু তার চিত্র কিন্তু একদমই ভিন্ন। ভেতরে কিন্তু ছোট ছোট আলাদা আলাদা কিন্তু রুম রয়েছে এবং সেই রুমেই মূলত অনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করা হতো।